সামনেই উত্তর 24 পরগনা জেলা সফরে যাবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে গত কয়েকদিন ধরেই আমরা দেখলাম দলের অন্তর্কন্দল, বিশেষ করে অর্জুন সিং একদিকে এবং একাধিক বিধায়ক আর একদিকে। সোমনাথ শ্যাম প্রথমে, তার সঙ্গে অর্জুন সিংয়ের একটা তুইথুলি মুইথুলি কয়েকদিন ধরেই চলছিল। অবশেষে সুব্রত বক্সি, রাজ্য সভাপতি তৃণমূলের, তিনি টেলিফোনে বার্তা দিয়েছেন অর্জুন সিংকে এবং অন্য নেতাদেরও যে দলের ভেতরের বিষয় নিয়ে প্রকাশ্যে মুখ না খুলতে এবং নেতারা তা মেনে চলবেন। শুনুন তারা কি বলছেন। সুবোধ অধিকারী বা সোমনাথ শ্যাম পার্টির কোন পদে আছে যে বলছে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী বা অভিষেক ব্যানার্জি থেকে তারা উপরে আছে, এটা আমার জানা ছিল না। তারা ঠিক করবে কে টিকিট পাবে কে টিকিট পাবে না, থাকলো কে বুঝে নেবে। হালি শহরেও মানুষ জানে কে কাকে কবে বুঝে নেবে বা বুঝে নিয়েছে। সুব্রত বক্সি মহাশয় স্পষ্ট নির্দেশ দিয়েছে কি এই ধরনের যারা তৎকাল চুনোপুটি লোক আছে এদের কথা উত্তর দেওয়ার দরকার নেই। দলের শৃঙ্খলা ভঙ্গ করছে, তাদের ব্যাপারে দল এদের সঙ্গে বুঝবে, তোমার এদের কোনো উত্তর দেওয়ার দরকার নেই। ফোন করেছিলেন, ওনার তো একটু শরীর খারাপ, উনি ফোন করে আমাকে বলেছেন। বিজেপি সাংসদ অর্জুন সিং, তাহলে কাকা বলেছে নিশ্চয়ই বিকি যাদবের খুন করার জন্য, তাই পাপ্পু খুন করিয়েছে। সেটাও আগামী দিন উঠে আসবে, এই খুন আসল মোটিভ এর পিছনে কে আছে সেটাও উঠে চলে আসবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, উনি আমার দল জয়েন করেছেন কিন্তু সাংসদটা কিন্তু উনি বিজেপি। যেরকম দেখেন না কোনো বিজ্ঞাপন প্রকাশিত হয়, এরকম দেখেন কোনো দলের আগে ইলেকশনের আগে ম্যানিফেস্টো প্রকাশিত হয়, একটু সময় যেতে দিন, সে হলুদ ফাইল খুলে আপনাদের দেখিয়ে দেবে। এইসব কিছু ব্যাপার না, তৃণমূলের পরিবারটা একই আছে। ওখানে কিছু সমস্যা হচ্ছে, পরিবারও একটু অশান্তি থাকে, ওখানেও একটু সমস্যা হয়েছে, ওটা দেখানো যাবে, ওটা কোনো বড় ব্যাপার। এইসব ডিসিপ্লিনারি কমিটি আছে রাজ্যে, তারা দেখবে। এগুলো কোনো ব্যাপার না, এগুলো মিডিয়ার আলোচিত বিষয়। দল সব সমস্যার সমাধান। সুব্রত বক্সি আমাদের সভাপতি রাজ্যের, আমাদের নেতা, তিনি যা বলছেন সেটা সবাই মানতে বাধ্য। যে নেতাদের আপনাদের বিবৃতি শোনালাম, প্রত্যেকেই বলছেন যে সুব্রত বক্সির যে নির্দেশ সেটা তারা মানতে বাধ্য এবং সেটা শিরোধার্য। কথা বলবো আমাদের প্রতিনিধি অনন্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে। অনন্ত, অর্জুন সিংকে নিয়ে যদি ভেতরে ভেতরে এতই গ্রাজ থেকে থাকবে, একটা স্বাভাবিক প্রশ্ন সবাই করবে, দলে ফিরিয়ে নেওয়ার দরকারটা কী ছিল? একদমই, যে দলের যে এত ঘটা করে তাকে নেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, তাহলে তাকে নেওয়ার মানেটা কী হলো? যারা ছিল, এই 7 বিধায়কই ছিলেন, তার মধ্যে 2-3 জন তারা এরকম প্রকাশ্যে তার বিরুদ্ধে বলে ফেলছেন। যেমন বলে ফেলেছেন এর আগে সোমনাথ স্যার, তারপরে বলে ফেলেন সুবোধ অধিকারী, এরপরে হয়তো কে বলবেন সেটাই এখন দেখার বিষয়। যারা বলছেন তারা কিন্তু সবাই পার্থভৌমিক ঘনিষ্ঠ, অর্থাৎ পার্থভৌমিক ঘনিষ্ঠরাই তারাই বলছেন। তাহলে কেন বলছেন? তাহলে কি তারা কোনো ভাবছেন যে অর্জুন সিং যদি টিকিট পায়, অর্জুন সিং যদি আবার লোকসভা ভোটে জিতে আসে, তাদের কোনো রাজনৈতিক মাটি হারাবে, বা এই আতঙ্কটা কি তাদের মধ্যে কাজ করছে? এটাই কিন্তু ভাবাচ্ছে রাজনৈতিক মহলে। তবে এই যে আজকে যে সূত্রপাত, আজকে যে রাশ টানলো, অর্থাৎ রাজ্য সভাপতি তৃণমূলের সুব্রত বক্সি, তিনি যে বলেছেন সাংসদ অর্জুন সিংকে যে তিনি চুপ থাকুন, বাকিটা দল বুঝে নেবে। তাহলে এখন দেখার বিষয় দল কতটা বুঝে নেয়। এরপরেও কি বিধায়করা কিছু বলবে, সেটা কি বা সাংসদ কিছু বলবে, সেটাই এখন দেখার বিষয়। কে কার মুখে এই বাকযুদ্ধ কতটা রাশ টানতে পারে। অনেক ধন্যবাদ। এখানে নির্যাস একটাই, অর্জুন সিং চুপ করে যাওয়ার পর প্রতিপক্ষ কোনো জবাব দেয় কিনা বা পাল্টা আক্রমণ করে কিনা, তার জন্য অপেক্ষায় থাকতে হবে।